আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায়ের অনুশীলনীর 156 পৃষ্ঠার অঙ্ক। এই অঙ্কগুলো হচ্ছে দূরত্ব উচ্চতা সম্পর্কিত। তো এই অঙ্কের ম্যাথগুলো আমরা খুব ভালোভাবে শিখবো সহজে। তো ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকো, ভিডিও স্কিপ করবে না, তাহলে কিন্তু অঙ্কগুলো বুঝতে পারবে না। তো আমরা শুরু করি। আহ প্রথমে 5 নম্বর অঙ্কে বলা আছে একটি গাছের পাদদেশ হতে 15 মিটার দূরে ভূতলের কোনো বিন্দুতে গাছের শীর্ষ বিন্দুর উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি। গাছের উচ্চতা আমাদের নির্ণয় করতে হবে। তো এখানে দুইটি ডাটা দেওয়া আছে, বলা হচ্ছে গাছের পাদদেশ হতে দূরে ভূতলের কোনো বিন্দুতে গাছের শীর্ষ বিন্দুর উন্নতি কোণ 60 ডিগ্রি। তো আমরা যদি একটি গাছ কল্পনা করি, ধরো এই লাইনটি একটি গাছ। তো এই গাছ থেকে 15 মিটার দূরে ভূতলের, অর্থাৎ নিচে মাটির সাথে 15 মিটার দূরে ভূতলের কোনো বিন্দুতে এই যে গাছের শীর্ষবিন্দু, এর শীর্ষবিন্দুর সাথে উন্নতি কোণ কত? উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি। উন্নতি কোণ কত? 60 ডিগ্রি আমাদের। তো আমাদের গাছের উচ্চতা আমাদের নির্ণয় করতে হবে। তো এইটি একটা গাছ। তো এটাকে যদি আমরা ত্রিভুজ কল্পনা করি, তাহলে এ, বি এবং সি। তাহলে এই এ বি হচ্ছে গাছের উচ্চতা। তো এ বির মান তো আমরা জানি না, তো এ বির মান হচ্ছে আমাদের নির্ণয় করতে হবে। তো এ বি সমান আমরা এইচ ধরে নিই। তো আবার বলছে বিসির মান কত হবে? বিসির মান এখানে 15 হবে, কারণ বলছে গাছের পাদদেশ হতে, অর্থাৎ গাছের নিচের অংশ থেকে, একদম নিচের অংশ থেকে 15 মিটার দূরে। তাহলে এই 15 মিটার দূরে ধরো সি পর্যন্ত। তাহলে বিসি এর মান কত? বিসি এর মান হচ্ছে 15। তো আমাদের বের করতে হবে এবার এইচ এর মান। তো ধরে গাছটির উচ্চতা, গাছটির উচ্চতা সমান সমান এইচ সমান সমান হচ্ছে এবি। এটা ধরে নিচ্ছে, কারণ গাছের উচ্চতা তো আমরা জানি না। বিসি সমান সমান দেওয়া হচ্ছে কি? বিসি সমান সমান দেওয়া হচ্ছে 15। কোণ সি সমান সমান দেওয়া হচ্ছে 60 ডিগ্রি, এবং বি কোণ সমান সমান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এটা অবশ্যই একটি সমকোণী কোণ, সমকোণী ত্রিভুজ। তো এবার আমরা পিথাগোরাসের উপপাদ্য লাগবে না। তো আমাদের প্রথমে এবার আমাদের দেওয়া আছে বিসি এর মান দেওয়া আছে, অর্থাৎ ভূমি। যেহেতু সূক্ষ্মকোণ এটি, তো সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে, সূক্ষ্মকোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব। তো লম্ব এটি হলো, অবশ্যই বিসি হচ্ছে আমাদের ভূমি। তো লম্ব এবং ভূমির মধ্যে সম্পর্ক কি? লম্ব এবং ভূমির মধ্যে সম্পর্ক হচ্ছে ট্যান থিটা। তো ট্যান থিটা সমান সমান হচ্ছে এ বি ডিভাইডেড বাই বিসি। তো এখানে এ বির মান কত? এ বি সমান সমান হচ্ছে এইচ এবং বিসি সমান সমান হচ্ছে 15। তো বা ট্যান থিটার মান কত? থিটা সমান সমান হচ্ছে 60 ডিগ্রি, কারণ সূক্ষ্মকোণ। তো ট্যান 30 ডিগ্রি সমান সমান আমরা লিখতে পারি এইচ বাই 15। তাহলে ট্যান 30 ডিগ্রির মান কত? ট্যান 30 মান হচ্ছে 1/√3 সমান সমান এইচ বাই 15। তো 15 এইখানে ভাগাকার আছে, ওই সাইডে গেলে গুণাকার হয়ে যাবে। তো ক্যালকুলেশন করলে দাঁড়ায় 15 ডিভাইডেড বাই √3 সমান সমান আমরা লিখতে পারি 15 ডিভাইডেড বাই √3 সমান সমান আমরা লিখতে পারি 8.67। তো 8.67 মিটার হচ্ছে আমাদের এই গাছের উচ্চতা। 8.67 হচ্ছে আমাদের এই গাছের উচ্চতা। তো চলো আমরা পরের অঙ্কটি দেখি, যদি অঙ্কটি বুঝে থাকি। পরের অঙ্কটিতে আমাদের বলা আছে 6 মিটার দৈর্ঘ্যের একটি মইয়ের উচ্চতা কত? 6 মিটার। ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে ছাদে স্পর্শ করে আছে। তো ধরো এই 6 মিটার দৈর্ঘ্যের একটি মই ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, আর এই হচ্ছে একটি ছাদ। তো এই 60 ডিগ্রি উৎপন্ন করছে, এবং মইয়ের উচ্চতা কত? মই হেলানো অবস্থায় 6 মিটার, দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার। ছাদে স্পর্শ করছে, ধরো এই এই হচ্ছে ছাদের উচ্চতা, একদম শেষ মাথা। তো আমাদের নির্ণয় করতে হবে ছাদের উচ্চতা কত। তাহলে এবার যদি আমরা ত্রিভুজ কল্পনা করি, এখানে এ বি সি। তো এখানে সি কোণ সমান সমান কত? 60 ডিগ্রি। সি এর মান, অর্থাৎ অতিভুজ সমান সমান হচ্ছে 6 মিটার। তো আমাদের বের করতে হবে এ বির মান, অর্থাৎ লম্বের মান বের করতে হবে। লম্ব কেন বলছে এটা? সূক্ষ্মকোণের বিপরীত বাহু কি? অবশ্যই লম্ব হবে সূক্ষ্মকোণের বিপরীত বাহু। তো আমরা ধরি এ বি সমান সমান এইচ ধরে নিই। ছাদের উচ্চতা এইচ। ছাদের উচ্চতা সমান সমান হচ্ছে এইচ সমান সমান হচ্ছে এ বি। এবং আমাদের দেওয়া আছে থিটা, বা থিটা সমান সমান হচ্ছে 60 ডিগ্রি, বা কোণ সি সমান সমান হচ্ছে 60 ডিগ্রি। এসি সমান সমান আমাদের দেওয়া আছে অতিভুজ 6 মিটার। তো আমাদের বের করতে হবে এবার এবি বা লম্ব। তো লম্ব এবং অতিভুজের মধ্যে সম্পর্ক কি? আমরা যদি ত্রিকোণমিতিক অনুপাত দিয়ে জানি, লম্ব এবং অতিভুজের মধ্যে সম্পর্ক হচ্ছে সাইন থিটা। তো সাইন থিটা সমান সমান আমরা লিখতে পারি কি? এ বি
ডিভাইডেড বাই এসি অর্থাৎ লম্ব বাই অতিভুজ। এবির মান কত এইচ এবং এসি এর মান কত 6। তো সাইন 30 ডিগ্রির মান কত? 30 ডিগ্রি না, 60 ডিগ্রি। 60 ডিগ্রি সমান সমান এইচ বাই হচ্ছে 6। তো সাইন 60 ডিগ্রির মান হচ্ছে আমাদের √3/2 ডিভাইডেড বাই এইচ ডিভাইডেড বাই 6। তাহলে 6 এখানে ভাগাকার আছে, ওই সাইডে গেলে গুণ হয়ে যাবে। তাহলে 6√3 ডিভাইডেড বাই 2, তাহলে 3 দুগুণে 6, তাহলে 3√3। তো ছাদের উচ্চতা কত? ছাদের উচ্চতা হচ্ছে 3√3। আশা করি সকলেই অঙ্কটি বুঝতে পারছো। না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাদের জানাবে। ভিডিওটি লাইক এবং শেয়ার করবে এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না।